আজ শুভ দিনে আমায় কেন ডেকেছেন পিতা? লক্ষিন্দর, তবু চরণে প্রণাম করি। তুমি দীর্ঘজীবী হও। পিতা গো, আজ হচ্ছে আমার শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে আমাকে কেন ডেকেছেন গো? লক্ষিন্দর, তোকে কেন ডেকেছি জানিস? পিতা, আজ আমি নিজ হস্তে তোকে আমি বর্ষচিত্র করবো, তোকে বল ভাতে ভেসে আমি সাক্ষী যাবো। পিতা, ধন্যই আমার জীবন। আজ শুভ দিনে শুভ লগ্নে নিজ হস্তে আমার পিতা সাজিয়ে দেবে আমার সুন্দর ভেসে। ওগো পিতা, দাও পিতা দাও, আমার নিজ হস্তে সাজিয়ে দাও, যেন আমার শক্তি চালিয়ে যেতে পারি জানি না বড় পিতা। বেশ, তুমি আমার সিংহাসনে বসো, তোমাকে আমি বস ভেসে সাজিয়ে দেবো। ছয়টি পুত্রকে আমি নিজ হস্তে সাজাতে ওগো পিতা, যেন আজ সতীর্থ করতে যে আমার মন খারাপ কাছে কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। জানি না আজ বিধাতায় আমার কপালে কি লিখন লিখেছি, যেন আমি সর্বদত্ত দেখতে পাচ্ছি। তুই শুধু ভুল ভালো না, তোর ভুল ধারণা। কোনো কিছু হবে না, রয়েছে তোমার পিতা রাজা চন্দ্রধর। তাই আমি বল সচিত করবো। যা বাবা আমাকে মালা দাও। আজকে নিজ হস্তে আমি এই বলমালা আমার লক্ষ্মীকে আমি পড়িয়ে যাবো। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আমার আকাঙ্ক্ষা, আমি বল সচিত করবো আমার পুত্র লক্ষ্মীকে। পিতা, যাও পিতা দাও, আজ আমায় নিজ হস্তে সাজিয়ে দাও। তো কি আজ নিজ হস্তে সাজিয়ে দেবো? ওগো পিতা, আমি তোকে সাজিয়ে দেবো না। এভাবে যদি নয়ন জল ফেলে পিতা, তাহলে যে আমার সজ্জিত করে আমার জীবন যে ব্যর্থ হয়ে যাবে গো। না, আমি কাঁদবো না। আমি যদি কাঁদি আমার পুত্র ভেঙে পড়বে, আমার কান্নায় কাঁদবে। কেন আমি কাঁদবো? আজকে আমার পুত্রের শুভ পরিণয়, শুভ বিবাহ। পরিণাম পরিণাম ওই পুষ্পের মালা অয়নাশো পরে নেরে লতা মালা তোর আমি গলে পরিধান করিয়ে দেব। তোকে বর্ষিত করবো, তোকে নিয়ে যাবো আমি উজানি নগর বিবাহ করে। কি বলছেন পিতা? হ্যাঁ, আমি যে সুন্দর মালা গলাতে ধারণ করতে পারছি না। কি বলছিস তো? হে পিতা, কি বলছিস তো? বলি শোন।
আমায় সর্পগ্রাস করবো বলে ছুটি আসছে। তাই সুন্দর মানবী গলাতে ধরের গতি পাহাড়ি লক্ষিন্দর, তুই ভুলে যাচ্ছ তোর পিতা রয়েছে রাজা চন্দ্রধর। সর্পের সঙ্গে রয়েছিল মহাবিষমটা। কোনদিন সর্পদের কাছে প্রবেশ করতে পারবে না। জয় শিব সম্ভব। পিতা কে দেখ সত্যি বলেছে গো, এই সুন্দর মালাতে স্বরূপ নেই। নেই, সর্প নেই। ওগো পিতা, আজ নিজ হস্তে আমার সাথে দাও পিতা, যেন আমি সুন্দর বলছি যে জন্ম জানে না মরে বিবাহের কারণে। বাবু, এই নাতি আমার সন্তান, এই নাতি আমার পুত্র লক্ষিন্দর। বস বাবা, তোকে আমি সাজিয়ে দেব। সবাই মিলে এবার জয় ধানী অনুধানী দেবেন মা। আজ আমার পুত্র লক্ষিন্দরকে আমি সাজিয়ে দেব। সেই যাবে বিবাহ করিতে উজানি নগর। জয় শিব শম্ভু। আজ মালা পরিয়েছি আমার লক্ষিন্দরে সে কণ্ঠে। আমার ওই পরিয়ে দেব সবত্ন মুকুট তার মস্তকে। তবে বিবাহ করতে যাবে আমার পুত্র লক্ষিন্দর। ওরে আমার পুত্র লক্ষিন্দর। আজ পিতা হয়ে আমি তোকে আমি সাজিয়ে বাবা কি বলছেন পিতা? এই সুন্দর মুকুট তুই পরিধান করবে। ওই না আজ পিতা হয়ে কত যন্ত্রণা দুঃখ আমি কষ্ট সহ্য করি কেউ জানি না। পরে মেরে
মুকুট তোর মস্তকে আমি পরিয়ে দেব। তুই বিবাহ করেছিস আমি জানি না রে। এই মস্তকে ধারণ করতে পারছি না পিতা। কিন্তু কেন? বলি সুন্দর মাতুকে পিতা, আমি যে সুন্দর হয়তো এই মস্তকে ধারণ করতে পারছি না পিতা। বলি সুন্দর এই সুন্দর মন্দির দেখি আমি যেন আমার সর্পগ্রাস ছুটি আসছে। সর্প 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 বলতে তাই তো সুন্দর মতো আমি বস্তুকে ধারণ করতে পারছি না পিতা। চুপ কর। তুই ভালো করে জানিস যতক্ষণ রয়েছে আমার হস্তে হেমতারা দোষী কোনদিন সর্প আসতে পারে না বাবা। তুই চেয়ে না তো সর্প নেই। পিতাগো, সত্যি বলেছি এই সুন্দর পুষ্পমালাই কোন সর্প নেই। সর্প কোনদিন আসতে পারে না। তবে পিতাগো, আজ হচ্ছে আমার শুভ পরিণয়, আজ হচ্ছে আমার শুভ বিবাহ। হ্যাঁ, এই শুভ বিবাহটি এই সুন্দর পুষ্পমালা আমার মস্তকে পরিয়ে দাও পিতা। তবে বসরা সিংহাসনে আজ আমার পুত্র লক্ষ্মীকে আমি স্বর্ণ মুকুট পরিয়ে নেব। সকলে রঘুনাথী জয়ধানী দেবে। জয় শিব শম্ভ। আজ শুভ দিন, আমি শাস্ত্রে প্রমাণ পেয়েছি মাতা পিতা হচ্ছে পরম দেবতা। হে পুত্র, ওগো দেবতা, আজকে শুভ দিনে আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখাই আজকে শুভ বিবাহ করতে চলেছে পিতা। অবশ্য দাও পিতা দাও, আজকে প্রাণ ভরে আমার আশীর্বাদ দাও পিতা। যেন আমি উধারের আমার থেকে বিবাহ করে আবার চম্পলাতে আসতে পারিব। দাও পিতা দাও, তুমি আমার আশীর্বাদ দাও পিতা, যেন আমি উজাড়ি থেকে বিবাহ করে আবার চম্পলাতে আসতে পারিব। আশীর্বাদ চাইছে আমার কাছে। বেশ পুত্র, দিলাম। আজকে তোর পিতা তোকে আশীর্বাদ করে। জানো তোর যে আশা নিয়ে তুই আজ বিবাহ করে যাস, তোর আশা যেন পূর্ণ হয়, তোর আশা যেন সময় হয়, আমি আশীর্বাদ করি। কিন্তু লক্ষ্মীন্দর পিতাগো, একটি কথা শোন। কি এমন কথা রয়েছে পিতা বলো। আমি তোকে সাথিয়েছি, আমি বল ভেসে আমার মতো করে সাথিয়েছি তোকে বাবা। পিতা, কিন্তু তোর গর্ভধারণী জননী তোর মা রয়েছে আজকে আর রাজপ্রাসাদে অভিমান করে বসে। না পিতা না,
পিতা, এই সুন্দর করে বড় সেজে এই পুষ্পমালা মস্তকে দিয়ে আমি যেমন মা জননীর কাছে যেতে পারবো না পিতা, ক্ষমা করবো। কি বলছি লক্ষ্মীন্দর? আমি যে আমার মা জননীর কাছে বিদায় নিতে পারবো না পিতা। ওরে লক্ষ্মীন্দর, পিতা, তোকে এই শিক্ষা আমি দিইনি। আজকে পিতা হয়ে সাজিয়েছি তোকে আমি বল ভেসে, কিন্তু তোর জননী কি ক্ষতি করেছে? আজ তুই তার কাছে যদি চাস না, কোনোটা তোকে পুত্র বলে আমি স্বীকার করবো না যদি তোর মায়ের কাছে বিদায় নিতে না যায়। কি কেমন পুত্র? শাস্ত্রে প্রমাণ করেছে শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছর জন্য বনবাসে গিয়েছিল। তোকে তো আমি সেটা বলি না পিতা, তুই শুধু তোর মায়ের কাছে বিদায় নিয়ে আয়। ওগো পিতা, পিতা হচ্ছে পরম দেবতা। যদি আমি পিতৃর আজ্ঞা পালন না করি তাহলে আমার জীবনে শুধু ভিক্ষার ভিক্ষার ভিক্ষার। ওগো পিতা, যে ছেলে পিতার আদেশ মানে না, তারই কথা শুনে না, সে ছেলে বেঁচে থেকে থেকে মরে যাওয়ায় অনেক ভালো। আপনি ঠিকই বলেছেন গো পিতা। তোকে মরতে দেবো না বাবা। ছেলে ছিল শ্রী রামচন্দ্র, পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাসে গেছিল। কিন্তু পিতাকে আমি তো রামচন্দ্র নই, আমি একটি সামান্য মানুষ। ওগো পিতা, আজকে প্রাণ ভরে আশীর্বাদ নিতে আমার মা যেন এই মস্ত পায়ের ধুলা নিতে আমি বিদায় নিতে যাবো। বা যাবে যাবে তো? হ্যাঁ পিতা গো, তবে নিশ্চয়ই যাবো। যদি আমি মা জননীর বিদায় না নিই তাহলে যেমন শুভ কাজ সিদ্ধি হবে না গো পিতা। হ্যাঁ লক্ষ্মীন্দর, তোর মায়ের কাছে যদি বিদায় না নিয়ে আসি, তোর মায়ের কাছে বেশ, তবে আমার জননীর কাছে বিদায় নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো পিতা। তাই হোক। মা, ওগো জননী আমার, আমার হৃদয়ে আমার অন্তরকে আমি যে বুঝাতে পারছি না, কে দেবে আমার সান্ত্বনা, কে ডাকবে মা মা বলে। অন্তরে পারলাম না বুঝা আইতে
ততদিন থেকে আমার কাঁদতে 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 সারা জীবন ভর্তি হয়ে গেল ঠাকুর। সারা জীবন ভর্তি হয়ে গেল। দেখি আমার পুত্র সেই রক্ষায় আমার কাছে আসে কিনা। ওগো মা, ওগো জননী আমার, তোমার চরণের আশীর্বাদ না নিলে তোমার শুভ কাজ সিদ্ধি হবে না জননী। আজ শুভ দিনে, শুভ লগ্নে, শুভ পরিণয় আমায় বিদায় দাও জননী। ওগো জননী আমার, দেখো জননী দেখো, আজকে তোমার কনিষ্ঠ ছেলে দুর্লগ্ন খাই আজকে সুন্দর করে বলছে যে ওই উজানি নগরে যাবে বলে আজকে বিয়ে সজ্জিত সজ্জিত করেছে মা। দাও মা দাও, তোমার চরণের আশীর্বাদ দাও জননী। যেমন উজানি নগর থেকে বিবাহ করে আবার চম্পলাতে আসতে পারি। খাই ওরে আমার পুত্র, আজ আজ তোকে ছোট থেকে কত আদর যত্ন করে মানুষ করে তোর পিতা তোকে বলেছে এমন সুন্দর করে সাজিয়েছে। আমার যে মন বলছে আমি তোকে বিবাহ করতে যেতে পারবো না। কি বলছো গো মা? সারা জীবন আমার কাছে থাকবি, আমায় তুই মা মা বলে ডাকবি। ওগো জননী, আজকে যে আমি পুত্রী আজ্ঞা পালন করতে চলেছি মা, দাও তুমি আমায় আশীর্বাদ যে আমি হুজুরি নগর থেকে আবার যেন ফিরে আসতে পারি মা। ওরে পুত্র, তাই একটি কথা বলতে চাই রে। জানিস ছয়টি তোর দাদাকে যে হারিয়ে দিয়েছিলাম কালে পিসা করে, তাই আমায় মা বলে ডাকবে এই রাজমশাই ছিল না। তাই আমার অন্তরে বলছে আমি যে প্রত্যেকা করেছিলাম তোরে আমি বিবাহ করতে যেতে সেই উজানি নগর দেব না। কি বলছো গো মা? তুই বুঝো না আমি যে আজকে পিতৃ আজ্ঞা পালন করতে চলেছি, তাই আমায় বিদায় দাও জননী। আর বিদায় দিও জননী বাড়ি যেন ফিরে আসি, বাড়ি যেন ফিরে আসি।
আশীর্বাদ করে আশীর্বাদ করো বিদায় দিয়ে আমার জানে ফিরে আসি আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণে রেখে ছোট্ট থেকে কত আদর যত্ন করে মানুষ করে আজ তুই আমায় ছেড়ে জানি না ঘরে যাবি। তার আগে একটি কথা বলছি শোন বাবা। কি এমন কথা বলবি জানাবি? আমারই মনে করছে করি আমি তোকে যেতে দেব না। না না আজকে আমি পুত্রে একটা পালন করতে চলেছি তো বলনি। কালকে কথা বলছি বাসি মায়ের মন সন্তান যদি কোথাও যায় তাই মা কি করে জানে গো পথেই বসে থাকে কখন সেই সন্তান ফিরে আসে। মন আমি কেমন করে তাই দেখো তাই একটু কথা বলছি শোন বাবা। ভালো মা জানে কেমন করে ওগো মা
আমি সেই লুকিয়ে রাখবো। বেশ, তাই হবে যুবরানী। বাহ বাহ, কি দৃশ্য! আত্মদান সন্তানকে বিদায় না করে আঁচল ঢাকা দিয়ে লুকিয়ে রাখে তার মা। কিন্তু রাজা চন্দ্রধর সব দেখতে পায়। আমি নিয়ে আসবো আমার সন্তানকে সরকার কাছ থেকে। সরকার আজ এমন করে রাখছো কেন? এমন কি হয়েছে গো? আমার পুত্র লক্ষ্মীবাড়িতে পাঠিয়েছিলাম তোমার কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু লক্ষ্মীন্দরকে কথায় রেখেছে। আজ এমন করে সুন্দর করে সাজিয়ে কোথায় নিয়ে যাবে? আজ আমার মন যেন ভাঙবার কেঁদে উঠছে, অন্তরে যেন ভেঙে পড়ছে, জীবন যেন থরথর করে কেঁদে উঠছে গো। কি বড় সমস্যা! আমার লক্ষ্মীন্দর কথা, আমার লক্ষ্মীন্দরকে কথায় রেখেছে। কিন্তু আমি জানি না কোথায় আমার সেই কোথায়। আজ আমার অর্ধাঙ্গিনী সবাইকা আমার সঙ্গে মিথ্যা মানে বলে, লক্ষ্মীন্দরকে আঁচলে তলে লুকিয়ে রেখে বলে আমি জানি না প্রভু, আমি জানি না। সরকার, তুমি কি সত্য কথা বলো? আমার লক্ষ্মীন্দর তোমার কাছে আসেনি? না, তোমাকে তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই বের করবো। আমার লক্ষ্মীন্দরকে আমি নিজে বের করে নেব। কোথায় লক্ষ্মীন্দর? আরে রখাই, চাই না মা, চাই না। কেন আজকে আমার মন উজারি না করে যেতে চাই না। আজ আমি তোমার কাছে জন্য জোর করে বলছি, আমার লোকে কি আমার কাছ থেকে দিয়ে যেও না, যেও না। তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আজকে আমার লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, শুভ পরিণয়। তুমি লক্ষ্মীন্দরকে বিদায় না দিয়ে তুমি আচল করে ঢাকা দিয়ে লুকিয়ে রেখেছো। কেন রেখেছি জানো? তুমি না বলেছিলে সেই আমার ছয় পুত্রকে আমি সাজিয়ে তোমার সঙ্গে পাঠিয়েছিলাম পান্ডিজ করতে? হ্যাঁ সরকার, তুমি আজ এমন ভাবে আজ বিদায় নিয়ে যাবে, আমি যে সেই লোকটাকে হারাতে চাই না গো, আমি যে সেই লোকটাকে। তুমি বলবে কথা মনে করে আজকে তুমি আমার মনে দুঃখ নিয়েছ। শুধু তোমার পুত্র নয়, আমার ছয়টি পুত্র আমার পক্ষ থেকে তুমি কেন বুঝো না? এই পুত্র আমি হারিয়ে যাব না, কথা দিলাম। তোমার হস্তে তুলে যাবো। তাই একটি কথা বলতে চাই, বলো। আমরা মানুষ হয়ে অত অহংকার ভালো নয়। তাই একটি মায়ের মতো সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি রাখবো। দেবী দেবী দেবী, কাকে তুমি দাঁড়িয়ে বলো? এই কুচক্ষী কালীকে আমি মানি না। যে সর্বগ্রাসী ব্যাংক ফকির কানি। তুমি কেন বুঝো না? আর যদি নারী হয়ে জন্ম নিতে, তাহলে নারীর কি যন্ত্রণা, নারীর কি জানা, নারীর কি ব্যথা। তাহলে হবে নারীর ব্যথা নারী জানে, পুরুষ জানে না। বাহ
শুধু নারীরা জানে, শুধু নারীরা জানে কাঁদতে। কেঁদে সকল ভাসিয়ে দিলে নারীরা বুঝে আমার সন্তান চলে গেছে, মরে গেছে। আমি কিছু আমার দুঃখ নেই সরকা, আমি কাঁদতে পারি না। কিন্তু আমার মনে আমার খুঁড়ে খুঁড়ে আমার ছয়টি সন্তানকে আমি মেরেছি। আজ শুভ দিনে মা, তুমি নয়ন জল ফেলো না গো জননী। যদি শুভ দিনে নয়ন জল ফেলো, তার যে আমার চলার পথে মায়ের অশ্রু জল শুভ হয়ে দাঁড়াবে গো মা। চলো কিন্তু আমি তোকে আমার ঘরে রাখতে পারবো না। আর একটি কথা, কথা তো মা। আজ আমার লোকাইতে তোমার হস্ত অর্পণ করে দিলাম। পূজাতে নগরে গিয়ে বিবাহ দিয়ে আমার পুত্র বধূকে ও মা গরিয় মন করে কে না গোয়া তোমারি নয়ন জলে পতি যে আমার
ক্ষমতা তুমি বড় সাথী মনে রেখো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে গো অবশ্য তার প্রমাণে